প্রণোদনা ঋণের অপচয় ঠেকাতে কঠোর নজরদারির পরামর্শ, অর্থনীতিবিদদের সংকটে থাকা ব্যবসাকে টেনে তুলতে সহায়তার দাবি ব্যবসায়ীদের। নির্বাচন পরবর্তী সংস্কার ইতিবাচক বলছে এশিয়া উন্নয়ন ব্যাংক। দক্ষিণ এশিয়ায় রাজস্ব আদায় এখনো পিছিয়ে বাংলাদেশ। জমে উঠেছে কোরবানির পশুর হাট, বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। আশানুরূপ ক্রেতা না পাওয়ায় হতাশা বিক্রেতাদের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের প্রণোদনা ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে তারা বলছেন বন্ধ কারখানা চালুর চেয়ে সংকটে থাকা ব্যবসাকে টেনে তুলতে সহায়তা বেশি জরুরি। আর ঋণের অর্থের অপচয় ঠেকাতে কঠোর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আবি আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। মূল্যস্ফীতি, ডলার সংকট ও উচ্চ সুদের চাপে ব্যবসার খরচ বেড়েছে অনেক। তাই গত কয়েক বছর ধরে বিনিয়োগ থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। ফলে গত মার্চ মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন 4.72%। এমন বাস্তবতায় অর্থনীতির চাকা সচল করতে 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আশা, এর মাধ্যমে তৈরি হবে 25 লাখ কর্মসংস্থান। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে। প্যাকেজের 20,000 কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে বন্ধ কারখানা চালু করতে। বাকিটা যাবে কৃষি, সিএসএমই, রপ্তানি বৈচিত্র্যকরণ ও উত্তরাঞ্চলের কৃষিতে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় আন্তরিক প্রচেষ্টা এবং ইচ্ছায় এই বিষয়টা সামনে এসেছে এবং ওনারা যে এই বরাদ্দটা করেছেন সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে তারা বলছেন জ্বালানি ঘাটতি, উচ্চ সুদহার ও রাজনৈতিক অস্থিরতা সহ নানা সংকটে ব্যবসা ভালো যাচ্ছে না তাদের। চরম অর্থ সংকটে কোনো মতে টিকে আছেন অনেকে। জরুরি সহায়তা না মিললে যে কোনো সময় গুটিয়ে যেতে পারে অনেক ব্যবসা। তাই বন্ধ কারখানা চালুর চেয়ে রুগ্ন ব্যবসা বাঁচিয়ে রাখাই বেশি জরুরি। যে ফ্যাক্টরিটা 5 বছর 7 বছর আগে বন্ধ হয়ে গেছে, হয়তো বা মেশিন টেশিন সব বিক্রি করে দিয়ে চলে গেছে, সো ওই ফ্যাক্টরিটাকে আপনি কিভাবে আবার পুনরুদ্ধার করার কথা ভাবছেন? যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে না করে সিংহভাগ 90% যেসব ফ্যাক্টরিগুলো রুগ্ন হয়ে যাচ্ছে তাদেরকে সবচেয়ে আগে কিন্তু সাপোর্ট করে আবার ব্যবসায় ফিরে নিয়ে আসা উচিত। প্রণোদনার অর্থ যেন অপচয় বা খেলাপি ঋণে পরিণত না হয়, সেদিকে কঠোর নজরদারি ও ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। এই প্যাকেজটাকে যাতে সঠিকভাবে বাস্তবায়িত করা হয় এটার উপরে জোর দিতে হবে, যাতে কোনোভাবেই এই অর্থটা অপব্যয় না হতে পারে এবং অতীতের অভিজ্ঞতায় যেটা দেখা যায় যে খেলাপি ঋণে পরিবর্তন না হয়। ব্যাংক লুটেরা বা কারাগারে থাকা মালিকদের প্রতিষ্ঠানগুলোকে আইনের সংস্কার বা নতুন আইন করে প্রকৃত উদ্যোক্তাদের হাতে প্রণোদনার ঋণ দেওয়ার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। এর জন্য দরকার হলে প্রয়োজনীয় আইনের সংস্কার করা দরকার হবে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। দক্ষিণ এশিয়ার রাজস্ব আদায় এখনো পিছিয়ে বাংলাদেশ। তবে এলডিসি গ্র্যাজুয়েশনের আগে বৈদেশিক সহায়তা কমার শঙ্কা মধ্যেও নির্বাচন পরবর্তী সংস্কারকে ইতিবাচক বলছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির এক প্রতিবেদন। তথ্য বলছে বাংলাদেশের রাজস্ব আদায়ের হার জিডিপির মাত্র 7.5%-এর কাছাকাছি, যা দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য উদ্বেগজনক। সরকারি সংস্থাগুলোর দুর্বল সমন্বয় ও জবাবদিহিতার ঘাটতির পাশাপাশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থাও অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে। তবে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে বিদেশি বিনিয়োগ ও আইটি খাতে কর্মসংস্থান বাড়ানোর পরামর্শ দিয়েছে এডিবি। বাংলাদেশে গরিবের চেয়ে ধনীদের সামাজিক সুরক্ষায় দ্বিগুণ অর্থ ব্যয় করে সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। রোববার ইআরএফ মিলনায়তনে জামায়াতের ইসলামী আয়োজিত জাতীয় বাজেট ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন তুলে ধরে পারওয়ার আরও বলেন, জাতীয় বাজেট থেকে সামাজিক সুরক্ষায় ধনীদের পেছনে খরচ হয় 4% আর গরিবদের জন্য ব্যয় হয় মাত্র 2%। তিনি বলেন, বড় অঙ্কের বাজেট দিয়েও দেশের মানুষের ভাগ্যের কতটা পরিবর্তন হবে তা নিয়ে সন্দিহান জামাতে ইসলাম। দেশের মানুষের উন্নয়নে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, কৃষি খাতে আগামী বাজেটের বড় বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি। বাংলাদেশের রাজস্ব আয়ের যে বা রাজস্ব ব্যবস্থার যে দুর্বলতা দিকগুলো এখানে চিহ্নিত হবে, সেগুলো দুর্বল দিকগুলো উন্মোচিত হবে। একটি বৈষম্যমুক্ত অন্তর্ভুক্তিমূলক বাজেট, উন্নয়ন বাজেট প্রস্তাবনা কেমন হওয়া উচিত
সেটা আপনাদের মধ্য দিয়ে, আপনাদের মতামতের মধ্য দিয়ে আমরা জানবো। আমাদের কখনো কখনো এদেশে বাজেট হয়ে উঠেছে মানুষকে শোষণের হাতিয়ার, কখনো লুটপাট এবং অর্থ পাচারের একটা সুপরিকল্পিত বন্দোবস্ত হিসেবে আমরা বাজেটকে দেখতে পেরেছি। কখনো এই 55 বছরের বাজেট জনগণের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হয়ে ওঠেনি। ঈদুল আজহার আর মাত্র বাকি 3 দিন, এরই মধ্যে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সারা দেশে থেকে পাইকাররা রাজধানীর হাটগুলোতে আসছেন। ক্রেতাদের কথায় বাড়তি দামের অভিযোগ থাকলেও বিক্রেতাদের কণ্ঠে ছিল আশানুরূপ ক্রেতা না পাওয়ার হতাশা। রাজধানীর বিভিন্ন হাট ঘুরে দেখা যায় এই চিত্র। উত্তরার দিয়াবাড়ির পশুর হাট। সকাল থেকেই হাটডাক চলছিল গরু বিক্রির জন্য, কিন্তু ক্রেতার সংখ্যা কম হওয়ায় কিছুটা হতাশা বিক্রেতাদের কণ্ঠে। তবে ক্রেতারা জানালেন দাম তুলনামূলক বেশি চাওয়া হচ্ছে। দামটা একটু বেশি লাগতেছে, আশা করি দামটা একটু কমবে। এখনো হয়তো ওনারা চিন্তা করছেন যে আরো একটু সময় আছে, একটু 2-1 দিন পরে হয়তো আর একটু দাম কমবে। বড় ছোট সব গরু আছে, তো কাস্টমার অনেক কম আর কি। বেচা বিক্রি সে না বিনি, এখনো যদি কাস্টমার আছে বেচা কেনা 2-1 দিন পরে লাগবে। এরই মধ্যে সকালে উত্তরার দিয়াবাড়ি হাট পরিদর্শন শেষে প্রাণী সম্পদ মন্ত্রী জানান কোরবানির জন্য পর্যাপ্ত পশু সরবরাহের কথা। বিজেপি থেকে শুরু করে প্রশাসনিক পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার সাথে আমরা কথা বলেছি এবং এরা বলেছে আমরা সর্বাত্মক করব যে যাতে করে ভারতীয় কোনো গরু বা অন্য দেশের কোনো গরু যেন না আসতে পারে। গাবতলী গরুর হাটে গিয়েও দেখা গেল বেচা বিক্রি কম। অবশ্য এ হাটের সবচেয়ে বড় গরুর বিক্রেতা জানালেন ভালো বিক্রির আশায় তার গরুর নাম দিয়েছেন কালো জামাই ও সাদা জামাই। তবে সেখানেও ক্রেতাদের অভিযোগ দাম বাড়তি। 2টা করে বাউনবাড়ি থেকে আমি নিয়ে আসছি এখানে গতকালকে, তা কাস্টমার আসতেছে দেখতেছে, এখনো কেউ দাম বলেনি এ পর্যন্ত। সার্বিক নিরাপত্তার বিষয় পর্যবেক্ষণ করতে সেখানে পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক। জানান পথেঘাটে নিরাপত্তা নিশ্চিতে ও ছিনতাই প্রতিরোধে নেওয়া হয়েছে ব্যবস্থা। পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো ঘটনার প্রতিরোধে র্যাব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় তাদের নিরাপত্তা চৌকির সংখ্যা এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ক্রেতা উপস্থিতি ও ভালো বিক্রির মধ্য দিয়ে সামনে আরও পূর্ণতা পাবে রাজধানীর পশুর হাটগুলো, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঈদুল আজহার সামনে রেখে সৌদি আরবে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পছন্দের পশু কিনতে বিভিন্ন এগ্রো ফার্ম ও হাটে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। দাম কিছুটা বেশি হলেও সাধ্যের মধ্যে পছন্দের পশুটি বেছে নিচ্ছেন তারা। সৌদি আরব থেকে রুস্তম খানের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। তার আগে জমে উঠেছে সৌদি আরবের পশুর হাটগুলো। উট, দুম্বা, গরু কিংবা ছাগল কিনতে সৌদি আরবের পশুর হাটগুলোতে ভিড় জমাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। এখানে আমরাও 3-4 ফ্যামিলি মিলে এবং আমরা যারা বাঙালি কমিউনিটি আছে এখানে আমরা ওখানে থাকি, ওখানেই গরুগুলো জবাই দিই আর এই সবাই মিলে উপভোগ করি। স্থানীয় পশুর পাশাপাশি এবার সৌদি আরবের হাটে স্থান পেয়েছে ব্রাজিল, সুদান, আফগানিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পশু। দামের পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হলেও পছন্দের পশু নিয়েই বাড়ি ফিরছেন ক্রেতারা। পারিপার্শ্বিক অবস্থা অনুসারে গরুর দাম একটু বেশি যেতেছে, তারপরেও সাধ্য অনুসারে সবাই চেষ্টা করতেছি তার মতো কোরবানি দেওয়ার জন্য। ত্যাগের মহিমাকে হৃদয়ে ধারণ করে সব দূরত্বের গণ্ডি পেরিয়ে প্রবাসের মাটিতেও কুরবানির আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি বাংলাদেশি পরিবারে, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএসসি বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।